আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার ছেলে মারা গেছে আর তার সমস্ত সম্পত্তি এখন আমার। তুমি কি জানো ইসলামে উত্তরাধিকার বা ওয়ারিশানা নিয়ে বিস্তারিত নিয়ম আছে? চলো একটি উদাহরণের মাধ্যমে সহজভাবে বুঝে নিই। আহমেদ ছিলেন একজন ভালো মানুষ, যিনি সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন। দুর্ভাগ্যবশত তিনি হঠাৎ মারা যান। আহমেদের রেখে যাওয়া ওয়ারিশরা হলেন তার স্ত্রী ফাতিমা, দুই সন্তান, একজন ছেলে ও একজন মেয়ে, এবং তার বাবা মা দুজনই জীবিত। সম্পদ বন্টনের আগে প্রথম কাজ হল সব ঋণ পরিশোধ করা এবং দাফন কাফনের খরচ মেটানো। ধরা যাক আহমেদের একটি ছোট ঋণ ছিল এবং তার দাফনের খরচ পরিশোধ করা হয়েছে। এখন অবশিষ্ট সম্পদ বন্টনের জন্য প্রস্তুত। ধাপ ১, তার স্ত্রী ফাতিমা আহমেদের সম্পত্তির 1/8 পাবেন, কারণ আহমেদের সন্তান রয়েছে। যদি আহমেদের সন্তান না থাকত, তাহলে তিনি 1/4 পেতেন। ধাপ 2, আহমেদের বাবা ও মা প্রত্যেকে 1/6 করে পাবেন। এর মাধ্যমে তাদের দেখভালের নিশ্চয়তা থাকে। ধাপ 3, অবশিষ্ট সম্পদ সন্তানদের মধ্যে বণ্টিত হবে। এখানে ছেলে মেয়ের তুলনায় দ্বিগুণ অংশ পাবে। এর কারণ মেয়েরা কম গুরুত্বপূর্ণ এটা নয়, বরং ইসলামে সাধারণত পরিবারের আর্থিক দায়িত্ব পুরুষদের উপর থাকে। মেয়েরা উত্তরাধিকার পায়, কিন্তু পরিবারের খরচ বহনের বাধ্যবাধকতা তাদের নেই। ধরা যাক আহমেদের মোট সম্পদ 1 লক্ষ টাকা, স্ত্রী ফাতিমা পাবেন 1 লক্ষ টাকার 1/8, অর্থাৎ 12,500 টাকা। বাবা পাবেন 1 লক্ষ টাকার 1/6, অর্থাৎ 16,667 টাকা। মা ও পাবেন 1 লক্ষ টাকার 1/6, অর্থাৎ 16,667 টাকা। এদের অংশ বাদ দেওয়ার পর অবশিষ্ট সম্পদ সন্তানদের মধ্যে বণ্টিত হবে। তখন অবশিষ্ট থাকে 54,166 টাকা। ছেলে পাবে এর 2/3, অর্থাৎ 36,111 টাকা। মেয়ে পাবে এর 1/3, অর্থাৎ 18,055 টাকা। ইসলামে একজন ব্যক্তি তার সম্পদের সর্বোচ্চ 1/3 পর্যন্ত ওসিয়ত বা উইল করতে পারেন। অবশিষ্ট 2/3 কুরআনে নির্ধারিত অংশ অনুযায়ী বণ্টিত হতে হবে।